নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালোই আছো। তো আজকে আমি খুব সহজ একটা রান্নার রেসিপি শেয়ার করছি। কারণ গরমের দিন তো, গরমের সময় একটা হালকা হালকা রান্নাই পছন্দ হয়। আর আজকে আমার ফলি মাছ আনা হয়েছে, তাই ভাবলাম ফলি মাছ যখন রান্না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কথায় বলে যেই মাছে যত বেশি কাটা সেই মাছ নাকি তত টেস্টি। ফলি মাছেও কিন্তু খুব কাটা হয়, কিন্তু কাটাটা খুব সাজানো, মানে এক সাইডে সাজানো। ফলি মাছ খেতে জানতে হয়, আমার মা বলতেন। যাই হোক, তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তিন পিস করে, আমি 6টাই পিস আছে আজকে আমার। এখানে মাছটা ভেজে নিচ্ছি। তারপর একটা ছোট বাটিতে নুন হলুদ লঙ্কা জিরে একটুখানি, অল্প একটু জিরে পাউডার দিয়ে একটু জল ঢেলে রাখলাম। বাটা মশলা হলে তো তার টেস্ট আলাদা, আজকাল তো আমরা গুঁড়ো মশলা ইউজ করি, তো একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আর আজকে একটুখানি আমি এই মাছের ঝোলে একটু আলুও দিচ্ছি। একটু কালো জিরে ফোড়ন দিলাম। আলুটা কেটে ধুয়ে রেখেছি। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন ব্রাউন হবে। আলুটা দিয়ে দিলাম, একটু হালকা ব্রাউন হবে আর কি। ভাজা ভাজা হলে না আলুটা ভেঙে যায় না। তো আলুটা একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। অল্প আর একটুখানি জল দিচ্ছি, কারণ বাটির মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে এখনও। খুবই সহজপাচ্য, খুবই সহজে হজম হয়। আর এই ফলি মাছকে নাকি বলে নিরোগ মাছ, খুব ভালো। আর সবথেকে বড় কথা, যা গরমের দিনে একটুখানি হালকা পাতলা ঝোল খাওয়া তো ভালোই, সবার জন্য ভালো। তো সেই জন্যই আজ মশলাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অল্প একটুখানি রেড চিলি পাউডার দিয়েছি, কিন্তু ওটা ওই কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটাতে ঝাল বেশি হবে না। যার ঝাল খাওয়ার হবে এই কাঁচা লঙ্কাটাই একটু ডলে খেতে পারবে। তো যাই হোক, আমি এই মশলাগুলো দিয়েছি। এবার মশলা কষে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। জলটা মানে পরিমাণ মতন, আমি যতটা ঝোল রাখবো ততটুকুই জলটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যেই ফুটে উঠবে, একটুখানি ফুটলে পরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে, ঢাকা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং পয়েন্টে রেখে মাছের ঝোল রেডি। তো আমার মনে হয় তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আর গরমের দিনে একদম সহজপাচ্য, খুব সহজে হজম হবে। কোনো বেশি তেল মশলার রান্না নয়, কিন্তু খুব টেস্টি।